ইজাজত দাও নবী আমার বলেন কি দেখবে বলো ওই রাহিবটা বলে ও গো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটু পিঠের কাপড় সরিয়ে দাও যেমনই পিঠের কাপড় সরাতে বলেছে আমার নবী মুস্তাফা লজ্জিত হয়েছে নবী আমার চোখকে নিচে করেছে লোকটা কি বলছে ওগো তুমি আমার পিঠে কি দেখবে এইবার লোকটা বলছে ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাওরাত জেবুর ইনজিলে আমি পড়েছি যিনি আখিরি জামানার আখিরি নবী হবে সেই বড় শর্মিন্দা হবে যখন তাকে জিজ্ঞাসা করা হবে পিঠের কাপড়টা সরাও তো সে নিজের চেহারাকে ঝুঁকে নেবে নজরকে নিচে করে নেবে ও গো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটু পিঠের কাপড় সরাও আমি আপনার পিঠে দিদার করতে চাই এই কথা শুনে নবী আমার পিঠের কাপড় সরিয়ে দিয়েছে এইবার রাহিব দেখি কি নবী পাকের পিঠ মোবারকে গোল করে একটা দাগ আছে আর ওই দাগের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন এই মোহারে নবুয়ত দেখেছে এই রাহিব বলছে বাবু তুমি দুনিয়ার সাধারণ বাচ্চার মতো বাচ্চা না সাধারণ মানুষের মতো মানুষ না তোমার ব্যাপারে তাওরাতে লেখা আছে তুমি আখিরি জামানার আখিরি নবী জোরে বলো সুবহানাল্লাহ যিনি আখিরি জামানার আখিরি নবী হবে তিনার বাড়ি হবে মক্কা নগরে জন্মের 6 মাস আগে তার বাপ মারা যাবে 6 বছর বয়সে মায়ের সাথে মদিনাতে আসবে এই তালাবে গোসল করবে আর এই তালাবে যেই মুহাম্মদ গোসল করবে সেই মুহাম্মদটা শেষ যুগের শেষ নবী হবে আর ওনার পিঠে মোহারে নবুয়ত থাকবে জোরে বলো মহাব্বতে বলো এই মোহারে নবুয়তটা দেখে বুঝে গেলাম তুমি আখিরি জামানার আখিরি নবী তবে মুহাম্মদ যেদিন তুমি ইসলাম জাহির করবে হয়তো সেদিন আমি থাকবো না কিন্তু কথা দিচ্ছিলাম যেদিন তুমি কালেমা শরীফে দাওয়াত দেবে সেদিন যদি আমি বেঁচে থাকি সব আগে তোমার কালমা পড়ে মুসলমান হয়ে যাব বিরাদার এই কথা বলে যাই চলে গেল এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ঘরে এসেছেন জননী মা জিজ্ঞাসা করছে বাবু এত দেরি কেন হলো এবার তালাবের সেই ঘটনা রাহিবের সেই সমস্ত কথা আমেনাকে শুনিয়ে দিলেন হযরতে আমেনা নবীর মুখে রকম কথা শুনে নবীজি কি বলছে বাবু এই মদিনা শরীফে আর থাকা হবে না চলো আমরা মক্কা ফিরে যাই এবার আমেনা উম্মে আইমানকে ডাক দিলেন উম্মে আইমান আর থাকা হবে না চলো যত তাড়াতাড়ি হয় মদিনা ছেড়ে আমরা মক্কা যাই কেন আমেনা বলে ব্যাপার খারাপ এই মুহাম্মদ কি বলছে শুনো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানের সামনেও ওই তালাবের ঘটনা শুনিয়ে দিলেন এবার বিরাদার নওয়াজ ভয়ে ভীত হয়ে হযরতে মা আমেনা উম্মে আইমানকে সঙ্গে করে বানু নাজ্জারের এক একটা লোকের কাছে দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে তাদেরকে রাজি খুশি করে মুস্তাফাকে কোলে নিলেন উটের উপর সওয়ার হয়ে বিরাদার নওয়াজ মক্কার দিকে রওনা দিয়েছেন চলে আসছেন আস্তে আস্তে বিরাদার ঠিক আপা মোকামে এসে
हजरत इमाम ना উঠে লাগা কি টান দিয়েছে উঠ দাঁড়িয়ে গেল যেমনই উঠ দাঁড়িয়েছে আকা মুস্তাফা বলেন মা আপনি জঙ্গলে কেন দাঁড়িয়ে গেলেন বলে লালা মা মাঝে মাঝে তুমি জিজ্ঞাসা করতে আব্বার চেহারা দেখিনি আব্বার আদর পাইনি ওই আব্বা জানের মাজার কি একটা বার দেখতে পাবো না ওরে আমার কলেজার টুকরা এই জায়গাটার নাম হলো মাকামে আবওয়া এই দেখো দূরে তোমার আব্বা জানের কবর দেখা যায় বিরাদার মুজাসসিমিনে কিরাম যেমন আকা মুস্তাফা বাবার কবর দেখেছে উঠ থেকে নেমে আকা মুস্তাফা বাবার কবরের দিকে রওনা দিয়েছে চলে যাচ্ছে বাবার কবরে ও দুনিয়ার মুসলমান ভাই আমার বাবাজি নবী আমার কবর জিয়ারতে ব্যস্ত আছেন এইদিকে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের জ্বর বেড়ে গিয়েছে মাথাতে ব্যথা আরম্ভ হয়েছে হযরতে মা আমেনা মাথা জ্বালা পেয়ে শরীরের জ্বরকে অনুভব করে উম্মে আইমান কি ডাক দিয়ে বলছি উম্মে আইমান আমি হযরতে আমেনা তোমাকে দু চারটি কথা বলবো আমার কথা থেকে মানবে আমার কথা থেকে পালন করবে বলে কি কথা আছে বলুন হযরতে মা আমেনা বলে উম্মে আইমান আমার যদি কিছু হয়ে যায় আমার বাপ হারাম মুহাম্মদকে কে খিদমত করবে আমার যদি কিছু হয়ে যায় আমার মুস্তাফাকে টাইমলি খাবার কে দিবে আমার যদি কিছু হয়ে যায় আমার নানা কলেজা টুকরা মুস্তাফাকে কে গোসল দিবে আমার মুস্তাফার বিছানাকে পরিষ্কার করবে ওরে উম্মে আইমান আমার যদি কিছু হয়ে যায় আমার যদি ইন্তিকাল হয়ে যায় আমার যদি মরণ হয়ে যায় তোমাকে বলছি বোন উম্মে আইমান আমার মুস্তাফাকে তুমি দেখবে মুস্তাফার খিদমত করবে যখন যা জিনিসের দরকার তুমি মুস্তাফাকে দিয়ে মুস্তাফাকে খুশি করবে হযরতে মা উম্মে আইমান বলে ও আমেনা এমন কথা বলিয়েন না আপনার কথা শুনে আমার মনে আগুন জ্বলে হযরতে মা আমেনা বলে ও বোন উম্মে আইমান আমার যদি কিছু হয়ে যায় আমি তোমাকে বলছি মুহাম্মদকে তুমি দেখবে কারণ দুনিয়াতে যে জান নিয়ে এসেছে একদিন মরণ হবে যার জান আছে তাকে মরণ আছে এদিকে বয়ান হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরে জিয়ারত করলেন বাবার কবরে জিয়ারত করে মা আমিনার ছেলে আমিনার কাছে ফিরে এসেছেন বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম যেমন আমিনার কাছে ফিরে এসেছেন আমিনার শরীরে জ্বর মাথায় জ্বালা আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই চোখে পানি আম্মা জানের গলা জড়িয়ে ধরে বলছে আম্মা জান আব্বার কবরে জিয়ারত করলাম কবরের পাশে দাঁড়ালাম আব্বাকে বারবার আব্বা আব্বা বলে ডাকলাম একটা ডাকি আমার সাড়া দিল না নবী মুস্তাফা দুই চোখে পানি ঝরে যায় হযরতে সাইয়্যিদা আমিনা নবী মুস্তাফা চোখের পানি নিজের আঁচল দিয়ে মুছে দিলেন এবার
তাকে মরণ আসবে। কাঁদিও না আমার কলেজার টুকরা, চোখের পানি মুছে নাও। চোখের পানি মুছে দিলেন। এবার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আমিনা বলে আছে, আমিনা বলছে, বাবা মুহাম্মদ, আমি তোমাকে দু চারটি কথা বলবো। কি কথা বলবেন বলুন মা? বলে আচ্ছা বলো তো মুহাম্মদ, দুনিয়াতে এমন কোন নতুন জিনিস আছে যে পুরানো হবে না? আপনারা বলুন তো, আছে? এমন কোন জিনিস আছে নতুন যে নতুন জিনিসটি পুরানো হবে না? নতুন আছে না পুরানো হবে? বছর 2 বছর পর পুরানো হবে না? হবে। নবী আমার বলেন, মা দুনিয়া সব নতুন একদিন পুরানো হবে। নবী আমার বলছেন, বাবা এবার একটা কথা বলো তো, তোমাকে ভরসা করে বিশ্বাস করে যদি তোমার আত্মীয় কোনো লোক কিংবা পড়োশের কোনো লোক কি দেশের কোনো লোক তোমাকে ভরসা করে তোমার কাছে কিছু আমানত রাখে, বছর 2 বছর পর লোকটা তোমার কাছে ফেরত নেবে, তার আমানত দিতে তোমার কি কষ্ট হবে? হবে? নবী আমার বলছেন, মা আমানত ফেরত দিতে কোনো কষ্ট হবে না। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা বলছে, বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে জীবন দিয়েছে, আর যখন জীবন দিয়েছে তো জীবনের মরণ আছে। আমার যদি ইন্তিকাল হয়ে যায়, আমার ইন্তিকালে তুমি কাঁদবে। তুমি কি কাঁদবে না? নবী আমার বলেন, আম্মা জান কেমন কথা বলছেন? আমার এই 2 চোখ আব্বাকে দেখিনি, আমার এই দেহ আব্বা জানের আদর পায়নি। আপনি যদি চলে যান মা, কাকে দেখে সাবুর করব? বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, হযরতে মা আমিনা বিশ্ব নবীকে বলছেন, আমার কলেজার টুকরা, তুমি তো এখনই বললে যে আমানত ফেরত দিতে কোনো দিক্কত হবে না, আমানত ফেরত দিতে কোনো অসুবিধা হবে না। আমি তোমার মা, তোমার কাছে আল্লাহর আমানত আছে। আল্লাহ যদি এখন ফেরত নেয়া নেয়, তোমাকে কষ্ট করতে হবে না। বিরাদার মুআজ্জাজ সামিনে কিরাম, এইরকম কথা বলে আকা মুস্তাফাকে আদর করছেন, মুহাব্বত করছেন। হঠাৎ আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ ফেরেশতা হযরতে ইসরাইল এসে আমিনার মত দিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনার ইন্তিকাল। নবী কাঁদছেন, বয়ান করছেন, বয়ানের শেষ নাই। বেরাদার মুআজ্জাজ কিসসা মুখতাসার, মাঠে জঙ্গলে মা আমিনার ইন্তিকাল। নবীর বয়স কত গো? মাত্র 6 বছর। এই 6 বছর বয়সে নবী মুস্তাফা বাপের মায়ের দিক থেকে ইতিম হয়ে গেলেন। জন্মের 6 মাস আগে বাপের দিক থেকে ইতিম, আজকে 6 বছর মায়ের দিক থেকেও ইতিম। এই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকা মাকে দাফন করতে হবে, দাফনের জন্য কবর করতে হবে। কবরটা কে করবে? দাফনের জন্য কাফনের দরকার, মাটি আছেন, কে কাফন দিবে? বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে আমরা মায়ের আওলাদ। মা কেমন জিনিস? যার মা নাই তাকে
যদি জিজ্ঞাসা করে তোমার জীবনে তোমার মা নাই, তোমাকে কেমন লাগছে? বেরাদার মুআজ্জাজ, এই জিনিসটি সেই অনুভব করতে পারবে যার দুনিয়াতে মা বেঁচে নাই। আজ থেকে প্রায় 7 দিন গত হয়ে গেল, 7 কিংবা 8 দিন গত হয়ে গেল। আমার পড়োশিতে আমার চাচাতো ছোট ভাই 7 ছেলের মা, ছেলে প্রস্রাব করতে গিয়ে ইন্তিকাল। ছোট্ট ছোট্ট ছেলে। বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, এই ছেলেদেরকে দেখে অনুভব করতে পারলাম যে হায় রে মা, তুমি কেমন জাত, কেমন জাত। আপনারা নিজেও কখনো অনুভব করতে পারেননি আর পারবেন না, কারণ বিবেক নিজের কাছে আছে। বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, একটা যুবক ছেলে মারা গেছে। যুবক 30 বছর কিংবা 25 বছরের ছেলে মারা গেছে। 5 ছেলের বাপ, তার স্ত্রীটা বিধবা হয়ে গেল। বলুন তো ওই স্ত্রীর জন্য ছেলের বাপ কি মা, কি মেয়েটার মা বাপ? এই ছেলের মুখে বলছে, বেটি এখন তোমার বয়স আছে, তোমার বিয়ে দিয়ে দেবো। বলছে কাকু, বলছে 5 ছেলের মা, তার স্বামী মারা গেছে, তো মেয়েটার মা বাপ মেয়েটাকে বলছে, বেটি টেনশন করে না, তোমার স্বামী মারা গেছে, তোমার বিয়ে দিয়ে দেবো। বলছে ভাই বলে না কেন? যদি মা চলে যায় ছেলেটি বেওয়া হয়ে যাবে, ছেলেটি নষ্ট হয়ে যাবে, ছেলেটি বেওয়া ভাষা হয়ে যাবে, কে কোথায় যাবে ঠিকানা থাকবে না। কিন্তু বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, ওই 5 ছেলের মা মারা গেল। এবার বলুন তো 30 বছরের ছেলে, 5 ছেলের বাবা, তার বাপও বলছে ছেলের বিয়ে দিতে হবে, মাও বলছে বিয়ে দিতে হবে, তার শ্বশুর শাশুড়ি তারাও বলছে বিয়ে দিতে হবে। কেন? মা না। বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আর বাপ সঠিকভাবে বাচ্চা ছেলের পারভারিশ করে বাচ্চাকে বড় করতে পারবে না। বাচ্চার পারভারিশের জিম্মা শুধুমাত্র মা। ছেলে খুব ইনকাম করবে, খুব রোজগার করবে, কিন্তু 5 ছেলের জ্বালা বাপ সইতে পারবে না। বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, যার জন্য বাপ মা শ্বশুর শাশুড়ি জামাইয়ের জন্য ডিসিশন নিতে পারছে, কিন্তু বেটির জন্য নিতে পারে না, কারণ সতেলা বাপ এই ছেলেটাকে মানুষ করতে পারবে না। কিন্তু বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, সব সতেলাকে একরকম হয় মানুষ করছে। সতের মা খুব খারাপ, বলে না দাদা? সতের মা খুব খারাপ, যে বলছে সে বলছে। আসলে বেরাদার, সতের মা খারাপ হয় না, তার চলাফেরাটা খারাপ হতে হবে। মা কখনো খারাপ হবে? মা কখনো খারাপ হবে না। বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, যদি মা খারাপ হতো তো হযরতে আয়েশা সিদ্দিকা, নবী পাকের স্ত্রী, হযরতে মা ফাতেমার মা, জোরে বলো, আরে মুহাব্বতে বলো, ফাতেমার সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন? বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, লম্বা ইতিহাস। এক কথায় মা জাত মধু জিনিস। এই মাকে খারাপ বলা যাবে না। সতের মা হতে পারে, তার চলাফেরাটা নষ্ট হতে পারে, কিন্তু মা শব্দ কখনো খারাপ হবে না, হয়নি, হবে না। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মায়ের দিক থেকে ইতিম, জননী মা হযরতে আমিনাকে দাফন করতে হবে, কাফনের দরকার, কবরে রাখতে হবে, কবর খোঁড়ার দরকার। নবীর সাথে কেউ কি আছে? কেউ নাই। কবরটা কে করবে, কাফন বা কে দিবে? বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, তো এই মাহফিলে কত যুবকের মা নাই, কত ভাইয়ের মা নাই, কত মায়ের মা নাই। তো বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, সাইয়্যিদা তাইয়্যিবা হযরতে মা আমিনা কাফনের
নামে বেশি না বাপ আমার 5টা ভাইয়ের কাছে 2000 করে টাকা নিব। বলবেন যে মাওলানা সাহেব নবী পাকের আম্মা হযরতে আমিনার নামে কাফনের জন্য আমি আমার মায়ের দোয়ার জন্য 2000 টাকা দিলাম। একটা কোন দাদা বলেন তো দাদা? বেরাদার মুআজ্জাজ অনেক রোজগার করবেন, অনেক ইনকাম করবেন, কিন্তু এই জায়গাতে যে কথাটি বলেছি, মা যাকে দেখলে বেরাদার মুআজ্জাজ কবুল হজের সওয়াব পাওয়া যায়, যার কদমে চুমন দিলে জান্নাতের দরজাকে চুমো দেওয়া হয়, যাকে মুহাব্বতে নজরে দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, যার খিদমত করলে আল্লাহর ওলি হওয়া যায়। যদি বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের নামে একটা কোন ভাই মোহাম্মদ জি মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, জনাব গোলাম মোহাম্মদ সাহেব 2000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মোহাম্মদ ভাই আমার 1 নম্বরে 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তে দিয়েছে নেক নিয়তকে পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কোন ভাই হবে জনাব আহমদ সাহেব, নারে তাকবীর, তকবীরটা জোরে দে, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব গোলাম আহমদ সাহেব 2000 টাকা, 2000 টাকা। গোলাম মোহাম্মদ আর গোলাম আহমদ মাশাআল্লাহ 2 করে 4000 টাকা। আর 3 জন বাকি আছে, 3 জন দাদা আমরা একটু তাড়াতাড়ি করেন তো। 3 জন দাদা আমার, 3 জন ভাই আমার, মাত্র 2000 টাকা মায়ের নামে। বাপ বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, মায়ের নামে, যেই মায়ের ওসিলাতে আমরা দুনিয়াতে এসেছি, ওই মা, যেই মা আমাকে আপনাকে হাত ধরে চলতে শিখিয়েছে, কাঁধা ধরে বসতে শিখিয়েছে, সেই মা চলাফেরা করতে শিখিয়ে আল্লাহটাকে কবরে চলে গেছে, জানি না কেমন আছে। সেই মায়ের মাগফিরাতের জন্য, সেই মায়ের নাজাতের জন্য আমরা মায়ের আওলাদ, মায়ের আওলাদের কাছে আমি হানিফ রেজা হাত বাড়িয়েছি 2000 টাকা। মাশাআল্লাহ, লিয়াকাত ভাই আলহামদুলিল্লাহ, লিয়াকাত দাদা আমার 7786 দিয়েছেন, আবার 2000 টাকা মায়ের নামে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্নে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। লিয়াকাত ভাই আমার 2000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তে দিয়েছে নেক নিয়তকে পূর্ণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আর 2 জন দাদা আমার গো, আর 2 জন দাদা ভাই বা কোন বন্ধু মায়ের নামে, মা কি জিনিস